আজকের তাজা খবর এজিটি লাইভ 24/7 এ Tabuk ni Bishingaja Indonesia Kotor Koktumangka AGT Live 24/7 গতকাল কমলপুর এরারপার এলাকার জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে কংগ্রেস দলের বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়। কর্মসূচি শেষে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন ৩ কংগ্রেস কর্মী। এই অভিযোগ অতর্কিত আক্রমণে আঘাত পায় কৃপেশ রায়, পার্থ চৌধুরী সহ অন্য এক কংগ্রেস কর্মী। এর মধ্যে প্রদেশ কমিটির সদস্য কৃপেশ রায় গুরুতর আহত হয়। উনাকে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে উনি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। উনার কোমরে বেশি আঘাত লাগে। আজ কৃপেশ রায়কে দেখতে ধলাই জেলা হাসপাতালে ছুটে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। জেলা হাসপাতালে গিয়ে কৃপেশ রায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই ঘটনার সাথে জড়িত 4 জনের নাম দিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অতিসত্বর দোষীদের গ্রেফতার করে শাস্তির প্রদানের আবেদন জানান প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা। কালকে কমলপুর সহ ধর্মনগর এবং কৈলাসহর, খোয়াই 4টা স্থানে এই অবরোধ কর্মসূচি সংগঠিত হয়। কিন্তু আমরা লক্ষ্য করলাম প্রতিটা জায়গাতেই নানাভাবে এই অবরোধ কর্মসূচি, যেটা জনস্বার্থে আমরা প্রতীকী কর্মসূচি নিয়েছিলাম, তাকে কিভাবে ভেস্তে যাওয়া যায়, বাধা দেওয়া যায়, তার জন্য প্রশাসনের দিক থেকে যেমন একটা উদ্যোগ ছিল, শাসক দল হিসাবে তারা হামলে পড়েছিল। খোয়াইতেও সিমিলার ঘটনা সংগঠিত হয়েছে। আমাদের অবরোধ চলাকালীন বিজেপি দলের গুন্ডারা সেখানে আক্রমণ করতে যায়। আমাদের দলের নেতা কর্মীরা যেমন প্রতিহত করেছে, আরক্ষা প্রশাসন এগিয়ে এসে কমলপুরেও আমাদের অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর যখন কর্মীরা বাড়ি ফিরছিল, সেই মুহূর্তে অতর্কিত একটা হামলা, বাইক বাহিনী প্রায় 8-10টা বাইক নিয়ে তারা এসে আমাদের প্রদেশ কংগ্রেসের একজন কর্মকর্তা, ওনার উপর হামলা করেন। কৃপেশ রায় এবং কৃপেশবাবুর সঙ্গে পার্থ রায় চৌধুরী, সতীশ দাস, এই 3 জনের উপর তারা হামলা করার পরে কৃপেশবাবু গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে এই কোলাই হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের দলের কর্মকর্তারা সেখানে তাদেরকে নিয়ে এসছেন, পুলিশ কর্তৃপক্ষও সেখানে গেছেন, কিন্তু এখন অবধি এর কোনো বিহিত হয়নি। লিখিতভাবে 4 জনের নাম উল্লেখ করে কমলপুর থানায় এফআইআর করা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। রিপোর্ট AGT Live 24/7।